আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। ক্ষমতা আর আন্তর্জাতিক ভূ রাজনীতির অন্দরমহলে আজ এক মহাপ্রলয়কারী বিস্ফোরণ আর দাবার চূড়ান্ত বিজয় সম্পন্ন হয়েছে। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, হাজারো চেষ্টা করেও শেষ রক্ষা হল না বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর, এবং নিজের পাতা কঠিন ফাঁদে এবার নিজেই আটকে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ঠিক এই মুখ্য মুহূর্তেই পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে এক আন্তর্জাতিক মাস্টার স্ট্রোকে ইতিহাসের সেরা ও বিধ্বংসী চমক দেখিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। কেন হঠাৎ তাসের ঘরের মতো ধসে পড়ল সব চক্রান্ত, আর এই বিশ্ব কাঁপানো ঐতিহাসিক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, ভারতে আটক থাকার পর অবশেষে দেশে ফিরল 20 বাংলাদেশি শিশু। বাবা মা ছাড়া বেনাপোল সীমান্ত দিয়ে ফেরত পাঠানোর ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আন্তর্জাতিক ভূ রাজনীতি, কূটনৈতিক মহল এবং ওপার বাংলার ক্ষমতার মূল অলিন্দে আজ এমন এক নজিরবিহীন মহাবিস্ফোরণ ঘটেছে, যা পুরো বিশ্বের বড় বড় পরাশক্তি ও নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমাদের হাতে আসা অত্যন্ত নির্ভরযোগ্য এবং আন্তর্জাতিক কূটনৈতিক মহল থেকে পাওয়া নিশ্চিত তথ্য অনুযায়ী সমস্ত আইনি ও রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিয়ে আজ চূড়ান্ত পতনের মুখোমুখি হয়েছেন রাজ্য রাজনীতির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থেকে যেসব চক্রান্ত ও ব্লুপ্রিন্ট সাজানো হয়েছিল, আজ তার সবকটি পথ চিরতরে বন্ধ হয়ে যাওয়ায় শুভেন্দুর শেষ রক্ষা আর হল না। এই খবরটি প্রকাশ্যে আসার সাথে সাথেই দিল্লির সাউথ ব্লকে এক তীব্র ধাক্কা লেগেছে এবং শুভেন্দুর এই শোচনীয় পরাজয়ের পর নিজের পাতা কঠিন ফাঁদে এবার সরাসরি আটকে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতদিন ধরে বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চেপে ধরার জন্য মোদী সরকার যে সুদীর্ঘ রোডম্যাপ তৈরি করেছিল, আজকের এই একটিমাত্র ঘটনায় সেই পুরো পরিকল্পনা আজ ধুলোয় মিশে গেছে। কিন্তু সংবাদের আসল ধামাকা এবং সবথেকে বড় চাঞ্চল্যকর দিক হল আন্তর্জাতিক অঙ্গনে বিএনপি নেতা তারেক রহমানের দেখানো সেই ইতিহাসের সেরা ও ঐতিহাসিক চমক। অত্যন্ত বিশ্বস্ত এবং উচ্চ পর্যায়ের সূত্রগুলো সরাসরি নিশ্চিত করেছে যে তারেক রহমান অত্যন্ত সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে এমন এক মোক্ষম চাল চেলেছেন, যার ফলে শত্রুর সমস্ত চক্রান্ত এখন তাদের ওপরেই উল্টো আঘাত এনেছে। তার এই সুনিশ্চিত ও অনর আন্তর্জাতিক অবস্থানের কারণে ওপার বাংলার দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্য আজ পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। এই খবরটি দিল্লির নীতি নির্ধারণী মহলে পৌঁছানোর পর থেকেই ওপার বাংলার প্রশাসনিক অন্দরমহলে চরম আতঙ্ক এবং তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ভারতের উচ্চপদস্থ কর্মকর্তারা এখন তড়িঘড়ি করে এই বিশাল কৌশলগত পরাজয় সামাল দেওয়ার পথ খুঁজছেন, কিন্তু তারা ভালো করেই জানেন যে তারেক রহমানের এই নতুন ও শক্তিশালী মেরুকরণের সামনে তাদের কোনো পুরনো কৌশল এতনা টিকবে না। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, শুভেন্দু অধিকারীর এই শোচনীয় পতন এবং তারেক রহমানের এই ইতিহাসের সেরা চমক আসলে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির এক বিশাল ও ঐতিহাসিক বিজয়। আন্তর্জাতিক বাণিজ্য রুট, সীমান্ত চুক্তি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের আইনি জটিলতায় জড়িয়ে ভারতের নীতিনির্ধারকরা এখন সম্পূর্ণ কোণঠাসা হয়ে পড়েছেন। ফিল্ড পর্যায়ের গোয়েন্দা প্রতিবেদনগুলো সরাসরি নিশ্চিত করেছে যে এই ঐতিহাসিক বিজয়ের খবর রাজপথে ছড়িয়ে পড়ার পর থেকেই সারা দেশের সাধারণ মানুষ এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এক অভূতপূর্ব উল্লাস আর আনন্দের জোয়ার বইছে। দেশের প্রতিটি কৌশলগত পয়েন্টে এখন সার্বভৌমত্বকামী মানুষের একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং নেপথ্যের গোপন নথির প্রতিটি দিক সরাসরি আপনাদের সামনে উন্মোচন করলাম। নরেন্দ্র মোদীর এই নজিরবিহীন কূটনৈতিক পরাজয়, শুভেন্দুর পতন এবং তারেক রহমানের এই দেশ কাঁপানো ঐতিহাসিক বিজয়ের প্রতিটি ধাপের রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দিল্লির অন্দরমহলে কান পাতলে এখন কেবলই হতাশা আর আফসোসের সুর শোনা যাচ্ছে, কারণ পরিস্থিতি এখন সম্পূর্ণ হাতছাড়া হয়ে গেছে এবং ক্ষমতার পাল্লা শতভাগ ঘুরে গেছে। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে দেশবাসীকে এই ঐতিহাসিক ও ধ্রুব সত্যগুলো জানার সুযোগ করে দিন।
ভারতে অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচারের শিকার হয়ে দীর্ঘদিন আটক থাকার পর অবশেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ২০ বাংলাদেশি শিশু। বাবা মা ছাড়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ফিরে আসা শিশুদের মধ্যে ১৩ জন মেয়ে এবং ৭ জন ছেলে রয়েছে। তাদের বাড়ি যশোর, নড়াইল, খুলনা ও বাগেরহাট জেলায়। জানা গেছে এসব শিশু বিভিন্ন সময়ে দালালির মাধ্যমে বাবা মায়ের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিল। সেখানে পরিবারের সদস্যরা বিভিন্ন বাসাবাড়ি ও কৃষিকাজে শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু সম্প্রতি ভারতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হলে অনেক পরিবার দেশে ফেরার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন শিশু ভারতীয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আদালতে পাঠানো হয় এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করতে হয়। কারাভোগ শেষে পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে রাখা হয়েছিল শিশুদের। দুই দেশের দূতাবাস ও মানবাধিকার সংস্থার সহযোগিতায় অবশেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে শিশুদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধিরা তাদের গ্রহণ করে। এসব সংস্থা শিশুদের পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার কাজ করতে। দেশে ফিরে আসা একাধিক শিশু কান্নাজড়িত কণ্ঠে জানায়, তারা বাবা মায়ের সঙ্গে দেশে ফিরতে চাইলেও অভিযানের সময় আলাদা হয়ে যায়। কেউ কেউ জানিয়েছে পুলিশ তাদের ধরে নিয়ে গেলেও পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে দীর্ঘদিন তারা পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় শেল্টার হোমে কাটিয়েছে। শিশুদের স্বজনদের মধ্যেও ছিল আবেগঘন পরিবেশ। অনেকেই সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। মানবাধিকার কর্মীরা বলছেন, সীমান্ত এলাকায় এখনও সক্রিয় রয়েছে মানব পাচারকারী চক্র। দারিদ্র্য ও কাজের প্রলোভন দেখিয়ে অনেক পরিবারকে ভারতে নিয়ে যাওয়া হয়। পরে এসব পরিবার নানা ঝুঁকিতে পড়ে এবং শিশুদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তারা বলছেন, সচেতনতা বৃদ্ধি ও সীমান্তে নজরদারি জোরদার না করলে এ ধরনের ঘটনা বন্ধ করা কঠিন হবে। এদিকে বেনাপোল পোর্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুদের ধীরে ধীরে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। পাশাপাশি তাদের মানসিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব শিশুর স্বাভাবিক জীবনে ফিরে আসতে সময় লাগবে। তাই তাদের জন্য দীর্ঘমেয়াদী কাউন্সেলিং ও সামাজিক সহায়তা প্রয়োজন। স্থানীয় প্রশাসনও জানিয়েছে, ভবিষ্যতে যাতে কোনো শিশু দালাল চক্রের ফাঁদে না পড়ে সে বিষয়ে কাজ করা হবে। সীমান্ত এলাকায় সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর ভূমিকা পালন করবে বলেও জানানো হয়েছে।